আলাইকুম। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা অফিসিয়াল ভাবে আমাদের প্রথম ক্লাস, লেকচার 1 এর প্রথম ক্লাস, ক্লাস ব্যাচ 007 এর প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা এটা অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকে এই অবস্থানে আসছি। আমরা আনুষ্ঠানিক ভাবে আজকে শুরু করব। আমাদের মধ্যে ভুল ত্রুটি থাকবে, আপনারা সেই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আমাদের ক্লাসে খুব মনোযোগ সহকারে দেখবেন। আজকে আমার কোনো অসুবিধা থাকলে, কোনো প্রশ্ন থাকলে আমি আপনাদের সময় দেবো, সেসব আপনার প্রশ্ন করবেন। ঠিক আছে? আচ্ছা, আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। আমাদের আজকে লেকচার 1 ক্লাস, লেকচার 1। লেকচার 1-এ 4টা টপিক ছিল: বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স এন্ড জিকে। আজকে ক্লাস আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে ইংলিশ নিয়ে আলোচনা করা হবে, ইংলিশ। ঠিক আছে, ইংলিশে টপিক ছিল হচ্ছে টেন্স। আর বাংলা আছে আমাদের, বাংলা আলোচনার বিষয় হচ্ছে আমাদের বাগধারা। বাগধারা ও এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ। আর বাংলা লেখা বা খুব একটা ভালো না, তারপর যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা জানাবেন। ঠিক আছে, তাহলে আমরা সবার প্রথমে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইংলিশ। ঠিক আছে, ইংলিশের টপিক হচ্ছে আমাদের টেন্স। টেন্সকে আমরা বলি হচ্ছে গ্রামারে, বা টেন্স ইজ দ্য মাদার অফ ইংলিশ গ্রামার। টেন্স ইজ দ্য মাদার অফ ইংলিশ গ্রামার। চেলসি গ্রামের মা বলা হয়, যে মা ছাড়া কোনো কিছু কল্পনা করা যায় না, সন্তান বলেন বা পুরো জেনারেশন কল্পনা করা যায় না। তেমন টেন্স ছাড়া ইংলিশ গ্রামার কোনোভাবেই আমরা ইমাজিন করতে পারি না। আমরা সেই টেন্স নিয়ে আজকে আলোচনা করব। খুব মনোযোগ সহকারে আপনারা যারা আছেন ক্লাসে, তারা সেগুলো লক্ষ্য করেন এবং যাদের প্রয়োজন তারা নোট ডাউন করেন। ঠিক আছে? তার পরবর্তী ক্লাসে রেকর্ড থাকবে, পরবর্তী কেউ না বুঝলে বা কোনো অংশ সমস্যা থাকলে সেই রেকর্ড থেকে আপনারা দেখে নিতে পারবেন। আচ্ছা, এখন আমরা টেন্সে চলে যাই। টেন্স, ঠিক আছে, টেন্স শব্দটি আসছে বেসিক্যালি টাইম শব্দ থেকে। টাইম, টাইম মানে হচ্ছে কি সময়। সময় মানে কি, কোন সময় করা হয়েছে। যেমন আমি এখন কি করতেছি, আপনাদের সামনে ক্লাস নিচ্ছি। ক্লাস নেওয়ার আগে আমি কি করছি, আমি ক্লাসের প্রস্তুতি নিচ্ছি। ক্লাস শেষ করার পর কি করব, আপনাদের রেকর্ডিংটা রেডি করব, তারপর সেটাকে আপনাদের মাঝে আপ দিয়ে দেবো যাতে আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে? তার মানে টেন্স শব্দ আসছে টাইম থেকে। আর প্রত্যেক টাইম আমরা কি করি, কিছু না কিছু করি। ভাত খাই, কাজ করি, যাই করি, কিছু না কিছু করি। ঠিক আছে? এই কাজকে বাংলায় বলে ক্রিয়া, আর ইংলিশে বলা হচ্ছে ভার্ব। অর্থাৎ টেন্স হচ্ছে কি, কাজ করার সময় হচ্ছে টেন্স। আর সহজ ভাষায় কি বলবো, আমরা কাজ করার সময় হচ্ছে কি টেন্স। কাজ করার সময়কে আমরা কি বলবো, সময়কে বলি টেন্স। সময়কে বলে টেন্স। কারণ এটা কিন্তু আর সুন্দর করে আমরা বলতে চাই বা সাবলীল ভাষায় বলতে, তাহলে বলবো ক্রিয়া সম্পূর্ণ হওয়ার। এটাকে বলা হবে কি, ক্রিয়া সম্পূর্ণ সময়কে বলা হবে টেন্স। ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে, সময়কে কি বলবো আমরা, টেন্স বলে। অর্থাৎ কাজটা কোন সময় হয়েছে, এখন হয়েছে, না অতীতে হয়েছিল, না ভবিষ্যতে হবে। এই যে কাজটা কোন সময় হয়েছিল বা ক্রিয়াটা সম্পূর্ণ হয়েছিল, এর ভিত্তিকে, এর ভিত্তিতে টেন্সে কয় ভাগে ভাগ করা যায়, এর ভিত্তিতে টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়। টেন্সে কয় ভাগে ভাগ করা যায়, 3 ভাগে ভাগ করা যায়, যেগুলো আমরা অনেক আগে থেকে পড়ছি। তারপরে এগুলোকে আমরা খুব সুন্দর করে শিখবো। 1 নম্বর হচ্ছে প্রেজেন্ট টেন্স। 1 নম্বরটা হচ্ছে কি, প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। ঠিক আছে? তাহলে প্রেজেন্ট টেন্সটা কি, যে কাজটা বর্তমানে হয় বা হচ্ছে এরকম বোঝায়, তাহলে হচ্ছে কি তাকে বলবো প্রেজেন্ট টেন্স। আর যে কাজটা অতীতে হয়েছিল তাকে বলবো আমরা হচ্ছে কি পাস্ট টেন্স। আর যে টেন্সটা বা যে কাজটা ভবিষ্যতে হবে তাকে বলবো আমরা ফিউচার টেন্স। পাস্ট টেন্স এর উভয় কি বাংলা ক্রিয়া সে থাকতে হচ্ছে আপনার ল লেলাম, কি থাকবে আপনাদের, ল লে লাম। ঠিক আছে? আর ফিউচার টেন্স এর বলছে কি, ব বে বা। আর প্রেজেন্ট স্বাভাবিক কাজগুলো যেগুলো হয় সেগুলোকে বোঝায়, সে কাজটি করে, আমি কাজটি করি, সে বই পড়ে, এরকম আর কি। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে 3টা টেন্স আছে, প্রেজেন্ট,
ইনডিফিনাইট। ইনডিফিনাইট, এটা হচ্ছে কি ইনডিফিনাইট। একটা নাম হচ্ছে কি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। আর একটা নাম হচ্ছে পারফেক্ট। আর একটা হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস। আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই হচ্ছে মোট একটা টেন্স মোট কত ভাগে ভাগ করা হয়েছে? চার ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? পাঁচটো তাই, পাঁচ ইনডিফিনাইট, পাঁচ কন্টিনিউয়াস, পাঁচ পারফেক্ট, পাঁচ পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারটা একইভাবে। ঠিক আছে? এখন আমরা কি করব? সবাই আমরা ওগুলো একটু ঠিক ঠিক করে নেব। ঠিক আছে? আচ্ছা, তা দেখেন, প্রথমে আসি হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ভালো করে খেয়াল করবেন, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে? যাকে আমরা বলা হয় কি সিম্পল প্রেজেন্ট টেন্স। যাকে কি বলা হয়? সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সটা কি? যে বর্তমানে সাধারণ কোনো কাজ করা বোঝায়, বর্তমানে কি সাধারণ কোনো কাজ করা বোঝায়, তাহলে তাকে বলবো কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। মানে সে কাজটি করে, আমি কাজটি করি, সে বই পড়ে, সে লেখে, এই ধরনের যে জিনিসগুলো বলা হয় সেটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে? এর সাথে কিরকম? এর সাথে সাবজেক্ট, তারপর কি হবে ভার্ব, ভার্বের বেস ফর্ম। ঠিক আছে? ভার্বের বেস ফর্ম, বা একে অনেক সময় লেখা যায় হবে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস কি হবে আমাদের অবজেক্ট। সাবজেক্ট ভার্বের বেস ফর্ম প্লাস কি হবে অবজেক্ট। তাহলে আমরা এটা এক্সাম্পল দিই, আমরা কি শিখতেছি? ইংরেজি শিখতেছি। যেমন হচ্ছে কি উই লার্ন ইংলিশ। আমরা কি করি? আমরা ইংরেজি শিখি। ঠিক আছে? এটা সাবজেক্ট, এটা হচ্ছে কি ভার্বের বেস ফর্ম যাকে ভি ওয়ানও বলা হয়, আর এটা হচ্ছে কি আমাদের অবজেক্ট। যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি কি উই ওয়ান্ট, উই ওয়ান্ট সাকসেস। আমরা কি চাই? আমরা জীবনে সফলতা চাই। ঠিক আছে? এই জন্য সাবজেক্ট ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এটা কোন টেন্স হইলো? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনেশন কি ছিল? বর্তমানে কোনো সাধারণ কাজ করা বোঝাইলে সেটা হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা চলে যাই। এরপরে আছে হচ্ছে আমাদের, এরপরে যে জিনিসটা আছে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে হচ্ছে কি চলমান। কন্টিনিউয়াস মানে কি বাংলা মানে চলমান, মানে চলমান কোনো কাজ করা বোঝাবে। এবং এটা কন্টিনিউয়াস থাকলেই সবসময় কি হবে? ভার্ব প্লাস আইএনজি। যে কোনো কন্টিনিউয়াস থাক, তার সাথে কি হবে? ভার্ব প্লাস আইএনজি অবশ্যই। ভার্ব প্লাস আইএনজি কি হবে? অবশ্যই হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলেন? বর্তমানে চলমান কোনো কাজ করা বোঝাতে, বর্তমানে চলমান কোনো কাজ করা যদি বোঝায় তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। অবজেক্ট। তাহলে আমরা আগে এক্সাম্পল দিয়ে কনভার্ট করি, তাহলে কি উই, উই পর কি বসে আর, উই আর, তারপর কি হবে লার্নিং, উই আর লার্নিং ইংলিশ, উই আর লার্নিং ইংলিশ। মানে কি আমরা ইংরেজি শিখিতেছি, আমরা ইংরেজি কি শিখিতে চলমান একটা প্রসেস থাকবে। কি থাকবে? একটা চলমান প্রসেস থাকবে। ঠিক আছে? যেমন আমার সময় কি হয়, আই এম রিডিং, আমি একটা বই পড়তেছি, রিডিং আ বুক, আই এম রিডিং আ বুক, আমি একটি বই পড়তেছি। এবার সহজ এক্সাম্পল আমরা ছোটবেলাতে শিখে আসি। তারপর আমাদের এগুলো বেসিক গুলোকে কি করতে হবে? ক্লিয়ার রাখতে হবে।
এই টেন্স দিয়ে আমরা অন্য সকল গ্রামারে আমরা এরপরটা হচ্ছে কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে কি অতীতের অনির্দিষ্ট সময়ে যদি কোনো কাজ করা বোঝায়, অতীতের অনির্দিষ্ট সময়ে যদি কোনো কাজ করা বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে কিরকম, অতীতে একটা কাজ শুরু হয়েছে, অতীতে শেষ, ফলটা এখনো বিদ্যমান আছে, মনে হচ্ছে কি এই মাত্র কাজটা শেষ হয়েছে, এরকম যদি বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মনে করেন সে স্কুলে গিয়ে আছে, সে বই পড়ে আছে, সে খেয়েছে, সে কাজ করেছে, যে কাজটা শুরু করছে অতীতে, মনে হচ্ছে এই মাত্র শেষ করছে, এরকম যদি বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর সুন্দর করে যদি আমরা বলতে চাই তাহলে হবে কি অতীতের অনির্দিষ্ট সময়, অতীতে অনির্দিষ্ট সময় যে কোনো কাজ করা বোঝায় তাহলে কি হবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে স্ট্রাকচারটা কিরকম হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, তারপর কি হবে ভার্বের পিপি, পিপি মানে হচ্ছে কি পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল, যাকে অনেক সময় আমরা কি বলি ভি থ্রি, অনেক সময় হয়, প্লাস অবজেক্ট। এই পিপি মানে হচ্ছে কি পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। আমরা আগে সেন্টেন্সটা যদি কনভার্ট করে নিয়ে আসি এখানে তাহলে কি হবে, উই এর পর কি বসে হ্যাভ, উই হ্যাভ, তারপর লার্ন, উই হ্যাভ লার্ন ইংলিশ, উই হ্যাভ লার্ন ইংলিশ। এর মানে হচ্ছে আমরা ইংরেজি শিখিয়ে আছি, আমরা কি করেছি, আমরা ইংরেজি শিখিয়ে আছি। তারপর কি, তারপর তারপর দিতে পারি দে হ্যাভ স্টাডিড, স্টাডিড এ লট, তারা অনেক পড়াশোনা করেছে, তারা কত পড়াশোনা করছে, তারা অনেক পড়াশোনা করছে। তারা সাবজেক্ট, তারপর হ্যাভ হ্যাজ, তারপর ভার্ব পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এটা হচ্ছে কি টেন্স হয়ে গেল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা কি টেন্স হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এবার আমরা পরেরটায় চলে যাই। পরেরটা কি আছে আমাদের, পরেরটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইয়েস, টেন্স, ওকে। আচ্ছা, এই স্ট্রাকচারটা কিরকম হবে দেখি আমরা, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, তারপর কি হবে কন্টিনিউয়াস থাকলে কি বলছে সবসময় ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে। এবং একটা কি থাকতে হবে, সময় উল্লেখ থাকবে, এখানে সময়ের উল্লেখ থাকবে, উল্লেখ থাকবে। আচ্ছা, এখন তাহলে দেখি আগের তাহলে যদি করি আমরা, উই, উই এর পর কি বসে আমাদের হ্যাভ, উই হ্যাভ লার্নিং, উই হ্যাভ লার্নিং ইংলিশ। শুধু এ পর্যন্ত দিলে হবে না, আমাদের সবাই উল্লেখ করতে হবে। আমরা দিতে পারি কি ফর 1 আওয়ার, ফর কতক্ষণ, ফর 1 আওয়ার, আমরা 1 ঘন্টা ধরে ইংরেজি শিখিতেছি, আমরা 1 ঘন্টা ধরে কি করছি ইংরেজি শিখিতেছি। অথবা বলতে পারি সিন্স, সিন্স ইভিনিং। এর দুইটা ব্যবহার আছে, একটা হচ্ছে ফর আর একটা হচ্ছে সিন্স। ফরটা কখন হয়, ফরটা হয় নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে, ফরটা কখন হবে আমাদের নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে। আর সিন্সটা কখন হবে, অনির্দিষ্ট সময়ের জন্য, আর সময়টা ফিক্স না, অনির্দিষ্ট সময়ের জন্য, ঠিক আছে। ফর আর সিন্স ব্যাপারটা এরকম, ফরটা নির্দিষ্ট সময়ের জন্য বোঝা যায় ফর 1 আওয়ার, আর সিন্স হচ্ছে সিন্স ইভিনিং, মানে সন্ধ্যা থেকে, সন্ধ্যা কোন সন্ধ্যা, 7টা সন্ধ্যা আর 6টা সন্ধ্যা, আমরা সেটা জানি না, এই জন্য হচ্ছে কি এটা অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে বোঝানো হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি অতীতে একটা কাজ শুরু হয়েছে বর্তমানে চলমান থাকে,
এরূপ টেন্সকে আমরা কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার কি ছিল? সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস ভার্বের আইএনজি প্লাস কি হবে? অবজেক্ট। ঠিক আছে, উই হ্যাভ লার্ন ইংলিশ, আমরা ইংরেজি কি করতেছি? শিখেতেছি ফর 1 আওয়ার, 1 ঘন্টা ধরে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আমরা এরপর চলে যাবো পাস্ট টেন্সে। পাস্ট, পাস্ট মানে হচ্ছে কি? অতীত। বলে না, পাস্ট ইজ পাস্ট, সেই পাস্ট। প্রথমে থেকে পাস্ট ইনডিফিনাইট টেন্স, প্রথমটা আছে কি? পাস্ট ইনডিফিনাইট টেন্স, যাকে অনেক সময় আমরা বলবো কি? সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স। ঠিক আছে, এটা বলবো। আর পাস্ট টেন্স সবসময় কি থাকে? বাংলা কি আসছে? ল লেলাম, ল লে লাম। এটাই বাংলা কি আসছে? ল লে লাম। ঠিক আছে। আর পাশে ইন্ডিয়া টেস্ট আছে কি? সাধারণ অতীতকাল, সাধারণ অতীতকাল। এর ডেফিনেশন হচ্ছে কি? অতীতে নির্দিষ্ট সময় কোনো কাজ করতে বোঝায়, মানে সংজ্ঞা হচ্ছে কি? অতীতে নির্দিষ্ট সময় যদি কোনো কাজ করা বোঝায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? পাস্ট ইনডিফাইড কেস, পাস্ট ইনডিফাইড কেস। এই ক্ষেত্রে কিরকম হয়? সাবজেক্ট প্লাস ভিটু। ভিটু মানে হচ্ছে কি? ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের কি ফর্ম? পাস্ট ফর্ম। ঠিক আছে, প্লাস অবজেক্ট। এটাকে যদি আমরা আগে এক্সাম্পলটা দিই, তাহলে কি হবে? উই, এর পাস্ট হচ্ছে কি? উই। লার্নের পাস্ট হচ্ছে লাঞ্চ, খাওয়ার সময় লাঞ্চ দেওয়া, দুইটাই কাজ। উই লার্ন ইংলিশ, উই লার্ন কি? ইংলিশ। আমরা ইংরেজি করছি, আমরা ইংরেজি শিখে আছি, আমরা ইংরেজি কি করছি? শিখে আছি। এদিকে সময় উল্লেখ থাকতে পারলে হবে। উই লার্ন ইংলিশ স্টার্টে, আমরা কতটা ইংরেজি শিখে আছি। তার মানে কি? অতীতে কিছু সময় যদি কোনো কাজ করা বোঝায়, সেক্ষেত্রে কি হয়? পাস্ট ইন্ডিপেন্ডেন্স, সেক্ষেত্রে কি হয়? পাস্ট টেন্স। ঠিক আছে, এটাই। তারপর চলে যাবো না পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কি? অতীতে কোনো চলমান কোনো কাজ করা দিয়ে বোঝায়, অতীতে কোনো চলমান কাজ করা দিয়ে বোঝায়, তাহলে কি পাস্ট কন্টিনিউয়াস। আর যদি কন্টিনিউয়াস থাকলে ভার্বটা আইনজি হবে, কন্টিনিউয়াস বললে কি হবে? ভার্বের সাথে আইনজি হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা আসলে পুরো ডেলিগেশন ঠিক করে পাইনি, তো হয়তো এই জন্য আমার ফেস অনেক সময় পরে বাইরে চলে আসছে। তো সেটা আমার সময় ডিসপ্লে দেখবেন। ঠিক আছে। আচ্ছা, অতীতে কোনো চলমান যদি কোনো কাজ করা বোঝেন, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এর সাথে কিরকম হয় দেখেন? সাবজেক্ট প্লাস আগে ছিল এমই যায়, হবে কি? ওয়াজ হয়, ওয়াজ ওয়্যার। তারপর কি হবে? ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে কি হবে? আইএনজি। তারপর কি হবে? অবজেক্ট। ওকে। এখন তাহলে আমরা যদি আগে থেকে কনভার্ট করি, তাহলে যে আমরা লিখতে হবে উই, এরপর কি বসা? ওয়্যার, উই ওয়্যার। তারপর কি হবে? লার্নিং, উই ওয়্যার লার্নিং ইংলিশ। কি লার্নিং ইংলিশ মানে কি? আমরা ইংরেজি শিখিতেছিলাম, আমরা কি করতেছিলাম? আমরা ইংরেজি শিখিতেছিলাম। বুঝতে পারছেন? আচ্ছা, এটা হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস। এর বেশি তেমন কোনো সমস্যা ইয়াতে নাই, কিছু জানলে আমাদের আগত হবে। এরপরে আসি আমরা, এরপরটা থেকে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে। পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্স থেকে অতীতে দুইটা কাজ শুরু হয়েছিল, ওদের কয়টা কাজ শুরু হয়েছিল? ওদের দুইটা কাজ শুরু হয়েছিল। যে কাজটা আগে শেষ হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে শেষ হয় সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তার মানে কি? অতীতে কাজ শুরু হয়েছিল কয়টা? দুইটা। যে কাজটা আগে শুরু হয়েছিল, আগে শেষ হয়েছিল, সেটা পাস্ট পারফেক্ট। আর যেটা পরে শেষ হয় সেটা পাস্ট ইনডিফিনিট। ওই যে আমরা ছোটবেলা পড়তাম না, ডাক্তার আসিয়া পূর্বে রুগী মারা গেল। তাহলে মারা গেছে কে আগে? রুগী। রুগীর অংশ হচ্ছে কি? পাস্ট পারফেক্ট। ডাক্তার পরে আসলো, এই জন্য হচ্ছে কি? আচ্ছা, আসাম থেকে পাস্ট ইন্টিগ্রেট। আচ্ছা, যাচ্ছি আগে আমরা এই স্ট্রাকচার দিকে, যে স্ট্রাকচার কোনো গঠন করে কিরকম? সাবজেক্ট আগে আসলে হ্যাভ আছে, আপনার কি হবে? হ্যাড। তারপর কি হবে? ভার্বে পিপি, মানে পিপি মানে কি? ভার্বে পাস্ট পার্টিসিপল, ভার্বে পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট, প্লাস কি হবে? অবজেক্ট।
The patient had died because the doctor came. এখন কি ডাক্তার আসিয়া পড়ে রুগী মারা গেল, ডাক্তার আসিয়া পড়বে কি রুগী মারা গেল, তা প্রথম মারা গেছে কি রুগী। এই জন্য এই অংশটা হয়েছে কি আমাদের পাস্ট পারফেক্ট, এই জন্য অংশ হয়েছে কি পাস্ট পারফেক্ট। আর ডাক্তার কি করছে, ডাক্তার সাহেব আসতে পরে, ঠিক আছে, ডাক্তার সাহেব পরে আসে, কারণ এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট, এটা কি পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। এগুলো আমরা আরো যখন ব্যাখ্যা বিশ্লেষণে যাবো তখন আরো অনুষ্ঠিত হবে, আজকে আমরা বেসিকটা একটু ক্লিয়ার করে নিই, ঠিক আছে। টেন্সের মধ্যে স্ট্রাকচার কোনটা কোন টেন্স বা কিরকম আমরা সেগুলো আবার একটু সুন্দরভাবে শিখে নেব। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আমরা চলে যাবো পরের টেন্সে। আচ্ছা, পরে আছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক এটাও সেম একই রকমই, ঠিক আছে, যে অতীতে এটা নির্দিষ্ট সময় থেকে চলমান কোনো কাজ করা উচিত, অতীতে একটা নির্দিষ্ট হ্যাড বিন প্লাস তাদের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, আর এটা ইসলামের যে সময় উল্লেখ থাকে আপনাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলুন বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলুন বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, অবশ্যই সময়ের কি থাকতে হবে, এটা উল্লেখ থাকতে হবে, বুঝলেন, ঠিক আছে। এটা আমরা আগে কনভার্ট করি তাহলে উই, ঠিক আছে। এই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অতীতে নির্দিষ্ট সময় দিয়ে চলমান কাজ যদি বোঝায় সময় উল্লেখ থাকে তাহলে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। এবার চলে যাবো তারপরে। তারপর এটা ফিউচার টেন্স, ফিউচার টেন্স আমাদের খুব বেশি কাজে লাগে, আমরা যতটুকু কাজে লাগে আমরা ততটুকু শিখবো। আমরা আপাতত অত ডিটেলস আর নেই সেগুলো শিখবো না, আমরা বেসিক ইম্পর্টেন্ট জিনিসগুলো শিখবো, ঠিক আছে। ফিউচার টেন্স মাথাটা দেখতে করে আগে যেগুলো বলতাম কি যে কিউ কিউ আর দুটোই না ফাটে, ঠিক আছে। আপনার এটা কি বেসিক্যালি ফিউচার টেন্স, ফিউচার টেন্স, ঠিক আছে। বা অনেক সময় যাকে বলে কি সিম্পল ফিউচার টেন্স, ফিউচার সিম্পল সিম্পল ফিউচার টেন্স। আচ্ছা, ফিউচার থাকবে বাংলা কেস থেকে ব, বে, বা, ঠিক আছে। ফিউচার ইউনিট টেন্সটা কি ভবিষ্যতে সাধারণ কোনো কাজ করবে, ভবিষ্যতে কি সাধারণ কোনো কাজ করতে বোঝায় তাহলে কি হবে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। ভবিষ্যতে সাধারণ কাজ করা বোঝালে কি হবে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। সেটা কিরকম হয় আমরা একটু দেখি। সাবজেক্ট প্লাস উইল, ছেলে ব্যবহার এখন নাই সেটা আমরা ছেলে দিলাম না। সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম, কারণ হচ্ছে উইটা হচ্ছে মূল অংশে হয় এবং সবসময় ভাবে বেস ফর্ম বসে। এই এই ভাবের ফর্মগুলো সব আমরা আরেক ক্লাস ডিটেলস জানি, ঠিক আছে। ক্লাস কি হবে অবজেক্ট, যাকে আমরা ধরি জীবাণু। আমরা আগে সেটাকে কনভার্ট করি তাহলে কি হচ্ছে উই উইল লার্ন ইংলিশ, মানে থেকে আমরা বোঝায় তার দেখো ফিউচার ইন্ডিপেন্ডেন্স স্ট্রাকচারটা কিরকম, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব বেস ফর্ম প্লাস অবজেক্ট। হ্যাঁ, ওটাকে যদি আমরা কনভার্ট করি উই উইল লার্ন ইংলিশ। আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা একই সেন্টেন্সে 9টা করলাম, একই সেন্টেন্স কি করলাম 9টায় কনভার্ট করলাম, ঠিক আছে। আপনারা একটু রেকর্ড থেকে বা এতে দেখে মিলাই নিয়েন যে কিভাবে 9টা করছে, ঠিক আছে। আপনাদের হোমওয়ার্ক থাকবে এর সাথে, সেটা হচ্ছে এটাই সেন্টেন্সটাকে আপনারা কি করবেন 9টা করবেন, সহজ একটা সেন্টেন্স দিয়ে, ঠিক আছে। আমাদের সবার ইচ্ছা আমরা টাইপ টাইপ করবো, ঠিক আছে। দিলাম হচ্ছে
জামাল। জামাল টাইপ এই কাজ। এরকম টেন্সে আছে, এটা দেখে না বুঝতে হবে। এটা আছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, কিভাবে বুঝতে পারছি? সাবজেক্ট বা ভার্বের বেস করুন প্লাস অবজেক্ট। এস কেন হয়েছে, এটা হচ্ছে রাইট বা ভার্বের নিয়ম আছে। এটা আমরা পরে আলোচনা করে আপনি শিখাবো। তবু এখানে বলে দিচ্ছি যে কোনো কারণে যদি আমাদের সেন্টেন্সটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়, কন্ডিশন দুইটা, যদি কোনো কারণে সেন্টেন্সটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয় এবং এই সাবজেক্টে যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, সাবজেক্টটা কি ফার্স্ট সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে কি হয়? এস বা এস, ভার্বের সাথে কি হয়? এস বা এস বসে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, যে যারা আছেন অনলাইনে একজন বলেন, কি বুঝতে পারছেন? কি আমার কথা শোনা যাচ্ছে? জি। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে? এই যে যা বুঝাইলাম এর মধ্যে কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না। থাকে করতে পারেন, ঠিক আছে। আপনার ক্লাস শেষে আপনাদের লেকচার শিট দিয়ে দেবো, আপনাদের যার যার ইনবক্সে লেকচার শিট অটোমেটিক চলে যাবে, ঠিক আছে। আমরা যে আলোচনা করলাম না, তার ডিটেলস লেকচার শিট আছে এবং লেকচার শিটে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। পরীক্ষায় যে যে প্রশ্ন চেয়েছে সেগুলো যে অনেক প্রশ্ন দেওয়া আছে, সেগুলো আমরা প্র্যাকটিস করলে পারবেন। আশা করি সমস্যা হবে না। তারপর যদি সমস্যা থাকে, আমাদের সলভ ক্লাস থাকবে, সেই ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। আচ্ছা, এবার আসলে হচ্ছে আমরা বাংলা তিন দিন। তারপরে আজকে আমাদের আলোচনা ছিল একটা সাবজেক্ট ছিল, এটা হচ্ছে বাংলা। বাংলায় দুইটা টপিক ছিল, একটা হচ্ছে বাগধারা ও এক কথায় প্রকাশ, বাগধারা ও এক কথায় প্রকাশ, ঠিক আছে। আচ্ছা, বাগধারা এক কথায় প্রকাশের টপিকটা হচ্ছে আমরা শীট থেকে আলোচনা করবো, ঠিক আছে। এখানে আসলে কি এটা বোঝানো বা তেমন কিছু নেই, এই শীট থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে আমাদের পড়তে হবে। কারণ আমরা আশা করি দুধের মাসি মানে কি সুসময়ের বন্ধু, অক্কা পাওয়া মানে কি মারা যাওয়া। আবার এক কথায় প্রকাশে আছে যে যে কোনো শব্দের উপরের শব্দ এবারে ইম্পর্টেন্ট আসে নিকপন, ঠিক আছে। যে বক্তৃতা জানে পটু পাগনি, এই ধরনের যেগুলো আছে সেগুলো আমাদের খুব সুন্দর ভাবে বানানগুলোর প্রতি খেয়াল রেখে মুখস্থ করতে হবে, ঠিক আছে। বানানগুলোর প্রতি খেয়াল রেখে মুখস্থ করতে হবে, ঠিক আছে। তো এই বিষয় নিয়ে খুব একটা আলোচনা করার দরকার আছে বলে আমি মনে করি না। দরকার আছে কি এগুলো নিয়ে আলোচনা করার? বাগধারা এক কথায় প্রসঙ্গে আলোচনা করতে হবে, জানাবেন প্লিজ। আলোচনা করতে হবে বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, একটু আলোচনা বাগধারা এক করলে কথায় ভালো। প্রসঙ্গে আলোচনা দরকার আছে। আচ্ছা, জোরে বলেন, আমরা শুনতে পাচ্ছি না, শুনি আমি। না, লাগবে একটু না। আলোচনা করলে ভালো হয়। আচ্ছা, 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 একটু আলোচনা করলে ভালো। আচ্ছা, এটা আলোচনা করার জন্য আপনি একটু থাকেন, আমরা এখানে স্ক্রিন শেয়ার দেওয়ার মাধ্যমে, ঠিক আছে, আমরা চলে যাব হচ্ছে আরেকটা পার্টে। আপনি একটু পরে আবার জয়েন করেন, ঠিক আছে। আমরা ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে জিনিসটাকে আবার দিচ্ছি, ঠিক আছে। ওকে, রেকর্ড অফ। হ্যাঁ, তাহলে আপনি জানাবেন যে আমাকে কি শোনা যাচ্ছে কিনা। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা এখন এক কথায় প্রকাশ নিয়ে আপনি বলছেন এটা আলোচনা করতে, আমরা সেই বিষয়ে একটু আলোচনায় চলে যাচ্ছি, ঠিক আছে। দেখেন, এক কথায় প্রকাশে অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা পড়তে, যেমন এখান থেকে আমাদের নবম দশম শ্রেণী ঠিক আছে থেকে সৌমিত্র শিখর বিষয়গুলো থেকে সেগুলো সব এখানে আলোচনা বিষয় আছে, ঠিক আছে। যেমন আমি কিছু আপনাকে পড়াই দেন। অকালে পক্ষ হয়েছে যা অকাল পক্ষ, অনুতে জন্মেছে অনুস, এইভাবে আপনাদের বিষয়গুলো সবগুলো বসে বসে পড়তে হবে সময় নিয়ে, ঠিক আছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট। এখান থেকে 2-3 নম্বর অবশ্যই পরীক্ষায় আসে এবং এগুলো আপনাদের সময় নিয়ে পড়তে হবে এবং সুন্দরভাবে বানানটির প্রতি খেয়াল রেখে, ঠিক আছে। এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। এক- আর এটা হচ্ছে এক কথায় প্রকাশ গেল। এরপরে আছে হচ্ছে আমাদের বাগধারা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বাগধারা, যেগুলো ইম্পর্টেন্ট। তার মধ্যে আছে কি কি, এই যে যে বাগধারা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে সেগুলো এখানে আমি সিলেক্ট করছি, এগুলো হচ্ছে আপনারা বসে বসে পড়বেন, ঠিক আছে।
আশা করি এগুলো নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা না। যদি গ্রামেটিক্যাল টার্ম থাকতো, এগুলো আমি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিতাম। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তারপরও যদি সমস্যা থাকে, ইয়া থাকে, ঠিক আছে, আমি আবার নেক্সট ক্লাসে, আমাদের এই ক্লাস শেষে যে টপিকে, তার শেষে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে। কোনো সমস্যা কি আছে আর কোনো কিছু বিষয়ে না বোঝার? না, না, বুঝতে পেরেছি। জানাবেন। হ্যালো, শুনতে পাচ্ছেন কি? আমি আপনাদের বুঝতে আনমিউট করে দিছি, পেরেছি। জানাবেন। আচ্ছা, বুঝতে পারছেন। তাহলে আজকে ক্লাস আর বেশি লেনদেন না করি, আজকে ক্লাস এ পর্যন্তই থাক। যে টপিক গুলো নিয়ে আলোচনা করলাম, সে অবশ্যই এগুলো নিয়ে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, ইয়া করবেন। আর অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে, ক্লাসের পরে আপনাদের ভিতরে যে শিটগুলো, লেকচার শিটগুলো আপনাদের ইনবক্সে চলে যাবে, ওগুলো আপনারা ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবেন। ঠিক আছে। আর বই কেনার ব্যাপারে আমি আরো কিছুদিন পর আপনাদের পরামর্শ দেবো। আমি বাজার যাচাই করে দেখবো যে কোন বইটা ভালো, তারপর। ঠিক আছে। তাহলে সে পর্যন্ত ভালো থাকবেন। আমাদের নেক্সট ক্লাস আছে হচ্ছে আগামী বুধবার, 17 তারিখ, 9টা 15-তে, ম্যাথমেটিক্স এবং জিকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সুন্দরভাবে বোঝাতে চেষ্টা করব। ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।